কুৎসিত মন নিয়ে যতই ভালো মানুষের অভিনয় করুক না কেন, তার আসল মুখোশ একদিন ঠিক খুলে যাবে। স্বপ্ন যেখানে সমুদ্রের মতো বিশাল, বাস্তবতা সেখানে কাগজের নৌকা। আপনার মানসিক তৃপ্তি দেয় কে? আপনার স্ত্রী। আপনার শারীরিক তৃপ্তি দেয় কে? আপনার স্ত্রী। আপনাকে রান্না করে খাওয়ায় কে? আপনার স্ত্রী। আপনার ঘর সাজিয়ে রাখে কে? আপনার স্ত্রী। আপনার ঘর পরিষ্কার করে কে? আপনার স্ত্রী। আপনার বাড়িতে আসা মেহমানদের আপ্যায়ন করে কে? আপনার স্ত্রী। আপনার মা বাবার সেবা যত্ন করে কে? আপনার স্ত্রী। আপনাকে বাবা হতে সাহায্য করে কে? আপনার স্ত্রী। আপনার ছেলে মেয়ের প্রাথমিক শিক্ষা দেয় কে? আপনার স্ত্রী। আপনার অসুস্থতায় পাশে থাকে কে? আপনার স্ত্রী। স্ত্রী কোনো বিষয় নিয়ে রাগ বা অভিমান করলে একটু ভালোবাসা দিয়ে রাগ না ভাঙিয়ে পেটান কেন? একজন নারী এত কিছু করার পরেও কেন কিছু কিছু স্বামীদের নিকট কোনো মর্যাদা পায় না? এটাই কি আপনার সমাজ? আপনার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করুন, আপনার বোন বা মেয়ের সাথে সেটাই হবে যেটা আপনি করবেন। আপনি অন্যজনের দিকে আঙ্গুল তুলে দেখবেন, আপনার নিজের দিকে 3টা আঙ্গুল ঠিক উঠে যাবে। তাই অন্যকে বিচার করার আগে নিজেকে 3বার বিচার করা উচিত। স্বপ্ন দেখা বন্ধ করো, কাজটি শুরু করো, তাহলে স্বপ্ন আর থাকবে না, বাস্তবে হয়ে যাবে। কষ্ট সহ্য করা মানুষগুলো একদিন সুখী হবে, তবে যারা কষ্ট দেয় তারা কোনোদিনও সুখী হতে পারে না। ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো মানুষের অভাব নেই, পড়ে যাওয়া মানুষটির হাতটি ধরে টেনে তোলার মতো মানুষের বড় অভাব। জীবনে তুমি যতক্ষণ সফলতা থাকবে ততক্ষণ হাততালির অভাব হবে না, কিন্তু যখন ব্যর্থ হবে তখন ধরার মতো একটি হাত পাবে না। ভয় পেও না, তোমাকে টেনে তোলার জন্য সৃষ্টিকর্তাই যথেষ্ট। কখনো ভাববেন না আপনি কুৎসিত অথবা অন্যের চেয়ে সুন্দর। সৃষ্টিকর্তা আপনাকে এভাবে তৈরি করেছেন একটা নির্দিষ্ট উদ্দেশ্যে, এবং তিনি কখনো ভুল করেন না। সুখে থাকার 2টো পদ্ধতি: পরিস্থিতিকে বদলে দাও, নয়তো পরিস্থিতিকে বুঝে নিজেকে বদলে নাও। যদি তোমার কন্যা সন্তান হয়ে থাকে, তুমি নিশ্চিত থাকতে পারো তোমার মৃত্যুর পরেও পৃথিবীতে কেউ থাকবে তোমার কথা ভেবে 2 ফোঁটা চোখের জল ফেলবে। কিছু মানুষ আপনার জীবনে ঝড়ের গতিতে এসে আবার সুনামির মতো চলে যাবে। আপনার মাঝখানে ক্ষতিপূরণ করতে লেগে যাবে সারা জীবন। মায়া ত্যাগ করতে শেখো, দেখবে কষ্ট কমে গেছে, কারণ মায়া জিনিসটা নেশার থেকেও খারাপ। যে বয়সে আমি আমার রবকে ডাকার সুযোগ পাচ্ছি, সেই বয়সে অনেকেই কবরে শুয়ে আছে, তাই শুকরিয়া আদায় করি। কথার জবাব দিতে শক্তির প্রয়োজন পড়ে না, শক্তির প্রয়োজন পড়ে চুপ থাকতে। আপনার জন্য যেটা বরাদ্দ আছে, একটু দেরি হলেও সেটা আপনি পাবেনই। পর স্ত্রী আর পর পুরুষ কখনো আপন হয় না, এগুলো হচ্ছে মরীচিকা। এসবের পিছনে ছুটলে নিজের পরিবার, নিজের জীবন ধ্বংসস্তূপের দিকে পরিণত হবে। পাওয়ার অনুভূতি আর হারানোর অনুভূতি কখনোই প্রকাশ করা যায় না। কারো সাথে কথা বলতে চাওয়ার প্রচণ্ড ইচ্ছে থাকা সত্ত্বেও যদি তার সাথে কথা বলতে সে বিরক্ত হয়, তবে তাকে বিরক্ত না করাই ভালো। সবার পছন্দ ভালো লাগা তো এক নয়। তুমি যাকে আপন ভাবছ সে হয়তো তোমাকে মনেই রাখে না। যে মনে থাকে সে কপালে থাকে না। বিপদে পড়ে দেখো, প্রিয়জনের সংখ্যা কমে যাবে। ভবিষ্যৎ যেখানে অজানা, সেখানে স্বপ্ন দেখতে মানা। চাওয়া যদি পবিত্র হয়, একদিন না একদিন পূরণ হবেই। লকডাউনে যে মেয়ে শপিং করতে গিয়েছে তাকে কখনো বিয়ে করবেন না, কারণ যাকে সরকার নিয়ন্ত্রণ করতে পারেনি তাকে আপনি নিয়ন্ত্রণ করবেন কিভাবে? জীবনে কিছু শেখো আর না শিখো, সব কিছু হজম করতে শেখো। কারণ খাবার হজম করতে না পারলে বদ হজম হয়ে যাবে, কথা হজম করতে না পারলে ঝগড়া লেগে যাবে, প্রশংসা হজম করতে না পারলে অহংকার বেড়ে যাবে, নিন্দা হজম করতে না পারলে শত্রু বেড়ে যাবে, এবং অপরের সুখ হজম না করতে পারলে তোমার কষ্ট বেড়ে যাবে। জীবনে যত ড্রেসই পরি না কেন, সব থেকে সুন্দর ড্রেসটা ছিল স্কুলের ড্রেস। ভালোবাসো, এমনভাবে ভালোবাসো যাতে ছেড়ে যাওয়ার কথা ভাবলেও অন্তর কেঁপে ওঠে। কাউকে নিয়ে বেশি ভেবো না, প্রেমে পড়ে যাবে। কাউকে কষ্ট দিও না, পরে নিজেই কষ্ট পাবে। কাউকে ভালোবেসো না, হারিয়ে যাবে।
কাউকে পেয়ে ভুলে যেও না, তাহলে সারা জীবন কষ্ট পাবে। সবাই বলে ভালোবাসা প্রকাশ করলে নাকি অবহেলা পেতে হয়। আমি বলি সঠিক মানুষের সামনে ভালোবাসা প্রকাশ করলে অবহেলা পাওয়া যায় না, বরং দ্বিগুণ ভালোবাসা পাওয়া যায়। ভালোবাসা একটা পাখির মতো, যখন খাঁচায় থাকে তখন মানুষ তাকে মুক্ত করে দিতে চায়, আর যখন খোলা আকাশে থাকে তখন তাকে খাঁচায় বন্দি করতে চায়। অনেক জীবন কবেই মুক্তি পেয়ে যেত যদি ধর্মের নিষেধ না হতো। যে তোমাকে আজ অবহেলা করছে, ধৈর্য ধরো, একদিন তোমাকে তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে। সব ছেলেরা সুন্দরী মেয়ে খোঁজে না, কিছু কিছু ছেলেরা পর্দাশীল দিনদার মেয়েও খুঁজে। একটি কালো মেয়ে আর পকেট খালি ছেলেই বোঝে বাস্তব কী জিনিস। সুন্দর করে গড়ে তোলা স্বপ্ন হঠাৎ ভেঙে গেলে সহ্য করা খুব কঠিন। প্রয়োজন ফুরালে মানুষ সৃষ্টিকর্তাকেও ভুলে যায়, আর আমি তো সাধারণ মানুষ মাত্র। কাউকে ভালোবাসলে তার অতীত জানতে চেয়েও না, পারলে ভালোবাসা দিয়ে তার অতীতটা ভুলিয়ে দাও। রাত হলেই বোঝা যায় এই পৃথিবীতে আমি মানুষটা কত একা। যদি আস্তে আস্তে কমে যায় কথা আর গল্প, তবে বুঝে নিও সে পেয়ে গেছে তোমার বিকল্প। একজন ভুল মানুষ চলে যাওয়ার অর্থ হলো সঠিক মানুষটি আসার পথ তৈরি হয়েছে। বাস্তব স্বপ্ন যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে, ততদিন কেউই তোমার পাশে থাকবে না। কারো কাছে মন খারাপের কথা বলার চেয়ে হাসি মুখে আমি ভালো আছি বলাটাই ভালো। প্রেমে পড়লে বোকা বুদ্ধিমান হয়ে ওঠে, বুদ্ধিমান বোকা হয়ে যায়। কাউকে সারা জীবন কাছে পেতে চাও, তাহলে প্রেম দিয়ে নয়, বন্ধুত্ব দিয়ে আগলে রাখো। কারণ প্রেম একদিন হারিয়ে যাবে, কিন্তু বন্ধুত্ব কোনোদিন হারায় না। সময় হলো অমূল্য সম্পদ, যদি তুমি সময়ের মূল্য না দাও, ভবিষ্যতে তোমার নিজের কোনো মূল্যই থাকবে না। তাকেই তুমি মন দাও যে তোমার মনটাকে নিজের থেকেও বেশি যত্নে রাখবে।